হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো কচুর পাতা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো এখানে আমি কচুর পাতাগুলো নিয়ে ডাঁটাগুলো তখন আমি ছুরির সাহায্যে কীভাবে কাটছি। এই ডাঁটাগুলো যদি না কাটো তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না, অনেকটা ফুটে যায়, তার জন্য কিন্তু রেসিপিটা কিন্তু ভালো হবে না। এবার কচুর পাতাগুলো কেটে এবার আমি একটা বেলুনের সাহায্যে একটু ভালো করে দেখুন উপরে করে একটু বেলে নিচ্ছি। কারণ যদি আমার পাতাটা প্লেন হয় তাহলে কিন্তু আমার যে মশলাটা মাখানোর জন্য আমার কিন্তু খুব সুবিধা হবে। এবার জল দিয়ে কচুর পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। অবশ্যই তোমরা কচুর পাতাটা ধুয়ে নেবে। ধুয়ে নিলে কি কোনো আর ভয় থাকে না, কচুর পাতায় এখন পোকামাকড় তো কত ওঠে, ধুয়ে নিতে হবে। এবার আমি একটা পাত্র নিয়ে নিলাম, তোমাদের হিসাবে তোমরা পাত্রটা নিয়ে নেবে। নিয়ে এখানে আমি 3 থেকে 4 চামচ বেসন দিয়ে দেবো, তোমাদের পরিমাণ হিসেবে তোমরা দেবে। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, সবই আমার পরিমাণ মতোই দেবো। আমি যতটা পাতা নেবো সেই হিসেবে কিন্তু আমি দিয়ে দেবো। তারপরে আমি নিয়ে নেবো একটু হলুদ গুঁড়ো। তারপরে আমি নিয়ে নিচ্ছি দেখুন সামান্য মানে দিতে হবে, যে তোমরা চাইলে ওটা পেস্টও করে দিতে পারো। আমি কিন্তু পেস্ট করছি না, আমি এমনি গুঁড়ো মশলাটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। দেওয়ার পরে আমি দিয়ে দেবো 1 চিমটি একটু খাবার সোডা। খাবার সোডাটা দিলে কি ওটা কিন্তু একটু ক্রাঞ্চি আর একটু খেতেও কিন্তু ভালো লাগে। আর তারপরে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট, তোমরা চাইলে থেতো করেও দিতে পারো, কিন্তু পেস্টটা দিলে কিন্তু একটু ভালো হয়। আর এখানে আমি দিয়ে দেবো আধখানা লেবুর রস। তোমরা চাইলে তেঁতুল, যে তেঁতুলটা একটু হাত দিয়ে মেখে এবার দিতে তেঁতুলের যে রসটা হয় সেটাও তোমরা দিতে পারো। আমি এখানে তেঁতুল ইউজ করিনি, লেবুর রস দিয়েছি। এবার আমি হাতে অল্প অল্প জল দিয়ে মেখে নেবো বাটারটা, কারণ আমি একসঙ্গে যদি জল দিই তাহলে কিন্তু হালকাও হতে যেতে পারে। তার জন্য অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিতে হবে। দেখুন আমার মাখাটা কত সুন্দর, মানে খুব পাতলাও হয়নি খুব ঘনও হয়নি, আমার যেন পাতার উপরে যেন মশলাটা লেগে যায়। দেখুন তোমাদের আমি দেখিয়ে দিলাম। এবার আমি সেই কচুর পাতাগুলো একটা চপার বোর্ডের ওপরে নিয়ে নিলাম, ভালো করে উল্টো করে নিতে হবে। নিয়ে যে আমি এই বাটারটা করেছিলাম সেগুলো কিন্তু হাতে করে দেখুন কিভাবে আমি মাখাচ্ছি, এইভাবে কিন্তু তোমাদের মাখিয়ে নিতে হবে। পুরোটা পাতা কোনো জায়গা যেন খালি না থেকে পুরোটা কিন্তু মাখাতে হবে। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিলাম, এভাবে পাতাটা পুরো মাখিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই ট্রাই করো, সাবস্ক্রাইব করো, আর কেমন হয় অবশ্যই জানিও। এটা কিন্তু খুব ভালো লাগবে খেতে, গরম ভাত বা চায়ের সঙ্গে একবার ট্রাই করে দেখো। আর একটা আমি পাতা নিয়ে নিলাম। এবার এই পাতার মুখটা কিন্তু আমি পিছন মানে আগের সাইডে দেবো, আর পিছন সাইডে কিন্তু পাতার এটা থাকবে। এটাও কিন্তু ওইভাবে একইভাবে যে কটা পাতা হবে সেই কটা পাতা কিন্তু এইভাবে মাখিয়ে নিতে হবে। আমার এখানে পাতাটা খুব কম ছিল, তাই জন্য আমি এখানে 2 থেকে 3টে নিয়েছি। এবার আমার 2 সাইডের থেকে কিন্তু একটু ভাঁজ করে নিতে হবে, কারণ এটা কিন্তু আমার রোল করতে হবে গোল, মানে গোল লম্বা করে একটু গোল গোল করে নেব। এবার উপর দিয়ে কিন্তু অল্প অল্প আমি একটু যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। 2 সাইডে কিন্তু আমি পাতাটা ভাঁজ করে নিয়েছি। তোমরা অবশ্যই এইভাবে কিন্তু ভাঁজটা করবে, আর না যে ভিতরের মশলাটা থাকে সেটা কিন্তু বার হয়ে যাবে। এবার দেখুন আমি হাত দিয়ে কি সুন্দর গোল 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 করে নিয়ে যাচ্ছি। দেখুন একদম আমার পাতাটা কোনো জায়গায় ফাটেনি, কোনো জায়গায় কিন্তু কিচ্ছু হবে না। দেখুন গোল করাটাও কত সুন্দর হয়ে গেছে, আর কোনো জায়গা থেকে মশলাটাও বার হয়নি, ফাটেনি, কিচ্ছু হয়নি। এবার আমি একটা ডেস্কির মধ্যে খানিকটা জল দিয়ে আর ওপরে একটা এই যে ছিদ্র যে একটা বাটি থাকবে সেটা দিয়ে ভাপাতে হবে। এবার আমি অল্প একটু হাতে তেল নিয়ে নিলাম। তেল দিলে কি ওটা কিন্তু তলায় আর লাগবে না। এবার তেল দেওয়ার পরে ওই পাতাটা আমি যে মুড়িয়ে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে একটা ঢাকন লাগিয়ে দেবো, যেন ভাবে ওটা কিন্তু সিদ্ধ হবে। এবার দেখুন আমি মাঝখানে কিন্তু একবার দেখেছি, তত কালার চেঞ্জ হয়নি। এবার কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেব, 10 থেকে 15 মিনিট লাগবে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কচুর পাতাটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চামচ বা খুন্তির সাহায্যে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, আর শক্ত হয়ে গেছে, কোথাও কিন্তু নরম নেই, মশলাও বার হয়নি। এবার আমি একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিলাম। তোমরা চাইলেও কিন্তু সাইডেও কেটে নিতে পারো। আমি মাঝখান দিয়ে প্রথমে কেটে তারপরে 2টো করে নিয়েছি। নিয়ে এক সাইড দিয়ে কেটে আমি কটা পিস হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এ সাইডে 4টে আর ও সাইডে কিন্তু আমার 8টা পিস হয়ে গেছে। আর আমি একটা কড়াই বা প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমি ওই যেগুলো পিসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু আলতো হাতে এপিট ওপিট করে কিন্তু আমি একটু ভেজে নেবো। আর একটু দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম, একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। প্লিজ বন্ধুরা তোমরা এভাবে বানিও, আর কচু পাতা দিয়ে দুর্দান্ত একটা স্বাদের রেসিপি কিন্তু হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ।